সেল চ্যাপ্টারের এটা সবচেয়ে লাস্ট ভিডিও, তো বাকি যে পার্টগুলো আছে সেটা শেষ করা যাক। নিউক্লিয়াস নিউক্লিয়াস অ্যাজ এ সেল অর্গানেলি ওয়াজ ফার্স্ট ডেসক্রাইবড বাই রবার্ট ব্রাউন অ্যাজ আর্লি অ্যাজ 1831। তো নিউক্লিয়াস যে একটা সেল অর্গানালি বা কোষাঙ্গাণু, সেটা প্রথম ডেসক্রাইব করেন রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে। তাহলে কে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন? রবার্ট ব্রাউন। আমরা আগেও দেখেছিলাম ফার্স্ট ভিডিওতে। লেটার দ্য ম্যাটেরিয়াল অফ দ্য নিউক্লিয়াস স্টেন্ট by the basic dyes was given the name chromatin by Fleming। পরবর্তীকালে ফ্লেমিং এর নাম দেন ক্রোমাটিন। এবং কিভাবে তিনি নাম দেন? যে তিনি এই যে নিউক্লিয়াস সেটাকে স্টেন করেছিলেন বেসিক ডাইস দিয়ে তিনি নিউক্লিয়াসটাকে স্টেন করেছিলেন এবং তিনি নাম দিয়েছিলেন ক্রোমাটিন। দ্য ইন্টারফেজ নিউক্লিয়াস, the nucleus of a cell when it is not dividing has highly extended and elaborate nucleoprotein fibers called chromatin। তো একটা নিউক্লিয়াস যখন ইন্টারফেজ অবস্থায় থাকে সেল ডিভিশনের, যখন এটা ডিভাইড করে না, তখন কি করে? এর একটা হাইলি এক্সটেন্ডেড এবং ইলাবোরেট নিউক্লিওপ্রোটিন ফাইবার থাকে যাকে ক্রোমাটিন বলে। এর মধ্যে ক্রোমাটিন দ্বারা তৈরি হয়। ক্রোমাটিনটা কি? যেটা নিউক্লিওপ্রোটিন, যেটা অনেকটা প্রসারিত এবং অনেকটা এলাবোরেট বা বিচ্ছিন্ন থাকে। নিউক্লিয়ার ম্যাট্রিক্স অ্যান্ড অন অর মোর স্ফেরিক্যাল বডিজ কল্ড নিউক্লিওলাই, সিঙ্গুলার হচ্ছে নিউক্লিওলাস। এবং তাছাড়া তার পাশাপাশি থাকে নিউক্লিয়ার ম্যাট্রিক্স এবং এক বা একের বেশি স্ফেরিক্যাল বডি, গোলাকৃতি বডি বা নিউক্লিওলাই। সিঙ্গুলার যদি একটা থাকে তাহলে নিউক্লিওলাস থাকে। এই যে নিউক্লিওলাস, আর তাছাড়া নিউক্লিওপ্লাজম বা ম্যাট্রিক্স, ক্রোমাটিন আর নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো আছে। Electron microscopy has revealed that the nuclear envelope, which consists of two parallel membranes with a space between 10 to 15 nanometer called the perinuclear space, forms a barrier between the material present inside the nucleus and that of the cytoplasm। তো কী হচ্ছে যে এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারিদিকে দুটো মেমব্রেন থাকে যেটা প্যারালালি থাকে, এবং দুটো মেমব্রেনের মধ্যবর্তী স্থানের যে দৈর্ঘ্য, সেই যে স্পেস, সেটা 10 থেকে 50 ন্যানোমিটার হয়ে থাকে, যাকে পেরিনিউক্লিয়ার স্পেস বলে। এবং এটা কী কাজ করে? এটা নিউক্লিয়াস আর এটা সাইটোপ্লাজম আছে। তো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে কি এটা আলাদা একটা ব্যারিয়ার, একটা বাধা হিসাবে কাজ করে, একটা বাউন্ডারি হিসাবে কাজ করে, আলাদা করে রাখে নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে। দ্য আউটার, বাকিটা পড়া যাক এবার। The outer membrane usually remain continuous with the endoplasmic reticulum and also bear ribosome on it। সবচেয়ে বাইরের দিকে যে মেমব্রেন সেটা থাকে, সাথে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে রাইবোসোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। আমরা আগেই পড়েছি যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছিলাম যে হ্যাঁ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো নিউক্লিয়াসের পাশে থাকে। তো আউটার মেমব্রেন যেহেতু বাইরে, তো আউটার মেমব্রেনের পাশে থাকে। At a number of places, the nuclear envelope is interrupted by minute-4, which are formed by the fusion of its two membrane। কিছু কিছু জায়গাতে কি হয় যে এই যে দুটো মেমব্রেন আছে, ডাবল মেমব্রেন স্ট্রাকচার আছে, সেই ডাবল মেমব্রেনটা কিছু কিছু জায়গাতে এইভাবে যুক্ত হয়ে যায় এবং যুক্ত হয়ে একটা পোর গঠন করে, এই ফাঁকা জায়গা বা পোর গঠন করে, ছিদ্র গঠন করে। ঠিক আছে, তো এই পোরের কাজটাকে সেটা এখানে আমাদের লেখা আছে, সেটা দেখছি। হুইচ আর ফর্মড বাই দ্য ফিউশন অফ ইটস, দুটো মেমব্রেন যুক্ত হওয়ার পরে তৈরি হয়। দিস নিউক্লিয়ার পোর্স আর দ্য প্যাসেজের কাজ থ্রু হুইচ মুভমেন্ট অফ আরএনএ অ্যান্ড প্রোটিন মলিকুলস টেক্স প্লেস ইন বোথ ডাইরেকশন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। তো এই নিউক্লিয়ার এই যে পোরগুলো আছে, সেই পোরের কাজ কি? এই পোরের মাধ্যমে কী হয় যে আরএনএ এবং প্রোটিন সেটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের মধ্যে আসা যাওয়া করে, দুই দিকে, ভেতরের দিকে যায় আবার ভেতর থেকে বাইরের দিকে আসে। কারণ কি? এটা প্রোটিন সিনথেসিসের দরকার লাগে। তো আমরা ক্লাস 12-এ যখন ট্রান্সক্রিপশন পড়বো, তখন এগুলো ডিটেলসে পড়বো যে কীভাবে প্রোটিন সিনথেসিস হয়। প্রোটিন সিনথেসিসের জন্য আরএনএ দরকার, প্রোটিন দরকার, তো সেগুলো যাতায়াত করে। Normally there is only one nucleus per cell. Variation in the number of nuclei
আর অলসো ফ্রিকোয়েন্টলি অবজার্ভ। সাধারণত একটা কোষে একটাই নিউক্লিয়াস থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকগুলো নিউক্লিয়াসও থাকতে পারে। ক্যান ইউ রিকল ইট নেমস অফ অর্গানিজম দ্যাট হ্যাভ মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস? তো তোমাদের এটা একটা হোমওয়ার্ক, যে এমন কোনো একটা অর্গানিজমের নাম বলো যেখানে একের বেশি নিউক্লিয়াস আছে। একটা উদ্ভিদ কোষ, একটা উদ্ভিদ, একটা প্রাণীর নাম যেখানে যে কোষে একের বেশি নিউক্লিয়াস আছে। ঠিক আছে, একটা উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষের নাম। এটা তোমাদের হোমওয়ার্ক। সাম ম্যাচিওর সেলস ইভেন ল্যাক নিউক্লিয়াস। কিছু কিছু সেল আছে যাদের মধ্যে নিউক্লিয়াস থাকেই না, যেমন আরবিসি, তার মধ্যে নিউক্লিয়াস নেই। যেমন এখানে দেওয়া আছে এরিথ্রোসাইটস অফ মেনি ম্যামালস অ্যান্ড সিভ টিউব সেলস অফ ভ্যাসকুলার প্ল্যান্টস। তো স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে যে আরবিসি থাকে বা এরিথ্রোসাইট থাকে, সেখানে নিউক্লিয়াস থাকে না। আর যে প্ল্যান্টস আছে, সে প্ল্যান্টস, উদ্ভিদের ক্ষেত্রে সিভ টিউব আছে। সিভ টিউব, সেই সিভ টিউবের মধ্যে কোনো রকমের থাকে না, কি থাকে না, কোনো রকমের নিউক্লিয়াস থাকে না। উড ইউ কনসিডার দিস সেলস আর লিভিং? এদেরকে কি লিভিং বলা যায়? হ্যাঁ, অবশ্যই লিভিং, কিন্তু নিউক্লিয়াস নেই, এটা ঠিক। তো নিউক্লিয়াস থাকে না এমন একটা প্রাণী সেল আর একটা উদ্ভিদ সেলের নাম, তাহলে মনে রাখবে তোমরা। দ্য নিউক্লিয়ার ম্যাট্রিক্স অর দ্য নিউক্লিওপ্লাজম কন্টেন্স নিউক্লিওলাস অ্যান্ড ক্রোমাটিন। নিউক্লিওলাস এবং ক্রোমাটিন থাকে। নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে? নিউক্লিওলাস আমরা আগে দেখলাম, আর কি থাকে? ক্রোমাটিন, আগে দেখেছি আমরা। দ্য নিউক্লিওলাই আর স্ফেরিক্যাল স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের মধ্যে নিউক্লিওলাই থাকে বা নিউক্লিওলাস থাকে, যেটা কিসের মতো? স্ফেরিক্যাল হয়, গোলাকৃতি হয়। দ্য কন্টেন্ট অফ নিউক্লিওলাস ইজ কন্টিনিউয়াস উইথ দ্য রেস্ট অফ দ্য নিউক্লিওপ্লাজম অ্যান্ড ইট ইজ নট এ মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। নিউক্লিওলাসটা কী হয়? যে পুরো নিউক্লিওপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং এটা কোনো মেমব্রেন দ্বারা আবৃত থাকে না, মেমব্রেন থাকে না। নিউক্লিয়াস দুটো মেমব্রেন, কিন্তু নিউক্লিওলাসে কোনো মেমব্রেন থাকে না, এটা নিউক্লিয়াসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ইট ইজ এ সাইট ফর অ্যাক্টিভ রাইবোজোমাল আরএনএ সিনথেসিস। নিউক্লিওলাসের মধ্যে কী হয়? যে সব থেকে বেশি আরএনএ সিনথেসিস হয়। কোন আরএনএ? রাইবোজোমাল আরএনএ সিনথেসিস হয়। লার্জার অ্যান্ড মোর নিউমেরাস নিউক্লিয়ার আর প্রেজেন্ট ইন সেলস অ্যাক্টিভলি ক্যারিং আউট প্রোটিন সিনথেসিস। তো যে সমস্ত নিউক্লিয়াসের মধ্যে বড় আকৃতির এবং প্রচুর পরিমাণে নিউক্লিওলাস থাকবে, তারা বেশি পরিমাণে রাইবোজোমাল আরএনএ সিনথেসিস করতে পারবে, আর যত বেশি আরএনএ সিনথেসিস করতে পারবে তত বেশি প্রোটিন সিনথেসিস হবে। ঠিক আছে, তত বেশি প্রোটিন সিনথেসিস হবে। তো এই যে নিউক্লিওলাস দেখতে পাচ্ছ এখানে, এর মধ্যে কোনো এনভেলপ থাকে না, এটা একটা থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। এটা রাইবোজোমাল আরএনএ সিনথেসিস করে আর প্রোটিন সিনথেসিস করে। এবার বাকি পার্টটা বলা যাক। You may recall that the interphase nucleus has a loose and indistinct network of nucleoprotein fiber called chromatin. তো এই নিউক্লিয়াসের প্রথমে লেখা ছিল যে একটা নিউক্লিয়াস যখন ইন্টারফেজ অবস্থায় থাকে, বিভাজিত দশায় থাকে, এখনও বিভাজন হয়নি, তখন তার মধ্যে নিউক্লিওপ্রোটিনের ফাইবার থাকে, নেটওয়ার্ক থাকে, যাকে বলা হয় ক্রোমাটিন। বাট ডিউরিং ডিফারেন্ট স্টেজ অফ সেল ডিভিশন, সেল শোজ স্ট্রাকচার ক্রোমোজোম ইন প্লেস অফ দ্য নিউক্লিয়াস। কিন্তু সেল ডিভিশনের বিভিন্ন স্টেজে তখন কী হয়? এর মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমাটিন থেকে হয়ে যাচ্ছে ক্রোমোজোম নিউক্লিয়াসের পরিবর্তে। তাহলে কি নিউক্লিয়াস কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে না। যখন সেল ডিভিশন হয় তখন কিন্তু নিউক্লিয়াস থাকে না, তখন কখনো ক্রোমাটিন থাকছে, কখনো ক্রোমোজোম আকারে থাকছে। Chromatin contains DNA and some basic proteins called histones, some non-histone proteins and also RNA. ক্রোমাটিনের মধ্যে কী কী থাকে? ডিএনএ থাকে, আরএনএ থাকে, হিস্টোন প্রোটিন থাকে, নন হিস্টোন প্রোটিন থাকে। A single human cell has approximately 2 meter long thread of DNA distributed among its 23 pairs chromosome. তো একটা হিউম্যান সেল, মানুষের মধ্যে যে একটা কোষ আছে, একটা কোষ কত ক্ষুদ্র, একটা শরীর প্রায় কোটি কোটি কোষ নিয়ে তৈরি, আমাদের এক একটা শরীর, মানব দেহ। সেই এক একটা কোষের মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএটা কত থাকে? 2 মিটার, 2 মিটার লম্বা হয়। তো এত ছোট একটা সেলের মধ্যে 2 মিটার লম্বা ডিএনএ কীভাবে থাকে? সেটা আমরা ক্লাস 12-এ করবো। অনেকটা কনডেন্সড হয়ে থাকে, অনেক ঘন আকারে থাকে, এবং এটা কোথায় ছড়িয়ে ছিটিয়ে থাকে? 23 পেয়ার্স অফ ক্রোমোজোম, 46 বা 23 পেয়ার্স, 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকে মানব দেহে।
মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা কত? 46। সেই 46টা ক্রোমোজোমের মধ্যে ডিএনএটা থাকে, ডিস্ট্রিবিউটেড থাকে। ইউ উইল স্টাডি দ্য ডিটেল অফ ডিএনএ প্যাকেজিং ইন দ্য ফর্ম অফ ক্রোমোজোম ইন ক্লাস 12। যেটা বললাম যে ডিএনএ প্যাকেজিং, এই যে এত বড় ডিএনএ, 2 মিটার ডিএনএ এত ছোট একটা সেলের মধ্যে থাকছে, কিভাবে থাকছে, সেই ডিএনএ প্যাকেজিংটা আমরা ক্লাস 12-এ পড়বো। এভরি ক্রোমোজোম ভিজিবল অনলি ইন ডিভাইডিং সেলস। তো যখন সেল ডিভাইড করে তখনই ক্রোমোজোমগুলোকে দেখা যায়, তাছাড়া ক্রোমোজোম দেখা যায় না, কেননা তখন নিউক্লিয়াস আকারে থাকে, তখন বোঝা যায় না। এসেন্সিয়ালি হ্যাজ এ প্রাইমারি কনস্ট্রিকশন অর দ্য সেন্ট্রোমিয়ার অন দ্য সাইড অফ হুইচ ডিস-শেপড স্ট্রাকচার কল কাইনেটোকোরস আর প্রেজেন্ট। ডিস-শেপড স্ট্রাকচার যেখানে কাইনেটোকোর থাকে। তো এই যে এটা একটা ক্রোমোজোম, তার মধ্যে দেখতে পাচ্ছ এটা একটা কনস্ট্রিকশন, সেই কনস্ট্রিকশনের মধ্যে একটা ডিস্কের মতো আকৃতি আছে যাকে বলা হয় কাইনেটোকোর্স। কটা কাইনেটোকোর্স থাকে? দুটো কাইনেটোকোর্স আছে, দুটো ক্রোমোজোম, দুটো কাইনেটোকোর্স আছে, এক একটা সাইডে একটা কাইনেটোকোর্স, এক সাইডে একটা, আরেকটা সাইডে আরেকটা। সেন্ট্রোমিয়ার হোল্ডস 2 ক্রোমাটিডস অফ এ ক্রোমোজোম। একটা ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিডস সেটাকে ধরে রাখে কে? সেন্ট্রোমিয়ার। এই যে প্রাইমারি কনস্ট্রিকশন, এই প্রাইমারি কনস্ট্রিকশনটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ার কী কাজ করে? এই যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, দুটো ক্রোমাটিডকে ধরে রাখছে এই সেন্ট্রোমিয়ার। বেসড অন দ্য পজিশন অফ দ্য সেন্ট্রোমিয়ার দ্য ক্রোমোজোম ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 4 টাইপস। তো এই যে সেন্ট্রোমিয়ারটা কোথায় আছে? প্রান্তে আছে, না মিডিলে আছে, না মিডিলের কাছাকাছি অঞ্চলে আছে, তার উপর ভিত্তি করে ক্রোমোজোম 4 রকম হয়, 4টে ভাগে ভাগ করা যায়। তো সেই 4টে ভাগ কী কী? একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। তো একে একে পড়া যাক কোনটা কীরকম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হ্যাভ মিডিল সেন্ট্রোমিয়ার ফর্মিং টু ইকুয়াল আর্মস অফ দ্য ক্রোমোজোম। তো মেটাসেন্ট্রিক, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, কারণ এখানে যে সেন্ট্রোমিয়ারটা আছে সেটা এই মিডিলে আছে, এবং তার জন্য ওপরের যে হাফ আর নিচের হাফ সেই দুটো প্রায় সমান, ঠিক আছে, দুটো সমান, পুরোপুরি মিডিলে আছে, তার জন্য এটা মেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম হ্যাজ centromere slightly away from the middle of the chromosome, resulting into one shorter arm and one longer arm. সাবমেটাসেন্ট্রিক এর ক্ষেত্রে কী হয় যে সেন্ট্রোমিয়ারটা মিডিলে থাকে না, সেন্ট্রোমিয়ারটা তখন ধরা যাক এই পজিশনে আছে, মিডিল থেকে একটু দূরে, বা এই পজিশনে আছে। তো যেই পজিশনে থাক, ধরা যাক এই পজিশনে আছে, তাহলে এটা একটা লং আর্ম আর এটা শর্ট আর্ম। আর যদি দেখা যায় এই পজিশনে আছে, তাহলে এটা লং আর্ম আর ওপরেরটা শর্ট আর্ম। সাবমেটাসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক, in case of acrocentric chromosome, the centromere is situated close to its end, forming one extremely short and one very long arm. অ্যাক্রোসেন্ট্রিক এর ক্ষেত্রে কী থাকে যে প্রায় এন্ডের দিকে থাকে, শেষের দিকে থাকে। ধরা যাক এই পজিশনে আছে সেন্ট্রোমিয়ারটা, বা এই পজিশনে আছে সেন্ট্রোমিয়ারটা, তো ধরা যাক এই পজিশনে আছে, তাহলে এক্সট্রিমলি শর্ট আর্ম আর এক্সট্রিমলি লং আর্ম দুটোভাবে তৈরি করে। আর লাস্ট যে আছে টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম হ্যাজ এ টার্মিনাল সেন্ট্রোমিয়ার, একেবারে শেষের দিকে সেন্ট্রোমিয়ার থাকে। তো এখানে ছবি দেওয়া আছে, আমি বলছিলাম যেটা সেটা ছবিতে দেওয়া আছে এখানে, তো সমস্যা হবে না। এই যে দেখতে পাচ্ছ সেন্ট্রোমিয়ার, এই যে মিডিলের পার্ট, এটা মেটাসেন্ট্রিক, এটা সাবমেটাসেন্ট্রিক, শর্ট আর্ম আর লং আর্ম, সাবমেটাসেন্ট্রিক, শর্ট আর্ম, লং আর্ম। আর এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, এক্সট্রিমলি শর্ট আর্ম আর এক্সট্রিমলি লং আর্ম। আর টেলোসেন্ট্রিক বলতে একেবারে টেল, একেবারে শেষের দিকে আছে, যেটা এখানে ছবিটা দেওয়া নেই, না এটাই টেলোসেন্ট্রিক, এটা অ্যাক্রোসেন্ট্রিক, এটা টেলোসেন্ট্রিক, এটা অ্যাক্রোসেন্ট্রিক, এটা সাবমেটাসেন্ট্রিক, এটা মেটাসেন্ট্রিক। Sometimes a few chromosomes have non-staining secondary constriction at a constant location. This gives the appearance of a small fragment called the satellite.
নন স্টেনিং সেকেন্ডারি কনস্ট্রিকশন, মানে প্রাইমারি কনস্ট্রিকশনটা একটা আছে যেটা সেন্ট্রোমিয়ার থাকে, তাছাড়া আর একটা কনস্ট্রিকশন থাকতে পারে যেটা নন স্টেনিং হয়, যেটা স্টেন করা যায় না, এবং লোকেশনটা কনস্ট্যান্ট, মানে এটা যেমন এই প্রাইমারি কনস্ট্রিকশনটা 4টে জায়গাতে হতে পারে, মেটা, সাবমেটা, টেলো, অ্যাক্রো, কিন্তু সেকেন্ডারি কনস্ট্রিকশনটা তার লোকেশনটা কনস্ট্যান্ট থাকে, এবং এটা একটা স্মল ফ্র্যাগমেন্টস তৈরি করে যাকে বলা হয় স্যাটেলাইট। স্মল ফ্র্যাগমেন্টস তৈরি করে যাকে বলা হয় স্যাটেলাইট। তো দেখতে পাচ্ছ এই যে স্যাটেলাইট, সেকেন্ডারি কনস্ট্রিকশন, স্যাটেলাইট। তো এটা হলো নিউক্লিয়াস। তো নেক্সট যেটা সেটা হচ্ছে মাইক্রোবডিস। মাইক্রোবডিস লাস্ট অর্গানালি। Microbodies, many membrane-bound minute vesicles called microbodies that contain various enzymes are present in both plant and animal cells. তাহলে মাইক্রোবডি দেখতে কেমন? ছোট ভেসিকেলের মতো, ছোট ছোট ভেসিকেলের মতো, গোলাকার ভেসিকেলের মতো। কী থাকে এর মধ্যে? এনজাইম থাকে। কোথায় কোথায় থাকে? প্ল্যান্টস এবং অ্যানিমাল সেল, দুটো সেলেই থাকে। তো আর কী থাকে? মেমব্রেন বাউন্ড, মেমব্রেনাস। তো এটা ছিল মাইক্রোবডিস। মাইক্রোবডিসের ছবি আশা করি তোমরা দেখেছো। প্রথমে অ্যানিমাল সেল এবং প্ল্যান্ট সেল যেমন দেখেছিলাম, প্রত্যেকটা সেলের মধ্যে ছোট ছোট ক্ষুদ্র মাইক্রোবডিস ছিল, ড্রপের মতো সেগুলো। এবার সামারিটা আছে। সামারিটাতে যে উপরে যেটা পড়লে সেটাই জাস্ট লেখা আছে, আর কিছুই নেই। তোমরা 2-3 বার পড়বে তাহলেই সব বুঝতে পারবে। চ্যাপ্টার ভালো করে পড়লে একবার পড়লেই বুঝতে পারবে কী লেখা আছে। তবুও যদি তোমাদের ইচ্ছা মনে হয় যে আমার বোঝানো উচিত, তো তোমরা বলবে কমেন্টে, আমি বুঝিয়ে দেবো। তো এখানেই শেষ করলাম চ্যাপ্টারটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।